একদিন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এলেন। শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুর আগমন সম্বন্ধে জানতে পেরে ভক্তদের পাঠাইলেন, তোমরা নিত্যানন্দকে খুঁজে নিয়ে এসো। সেই আমার ভাই, সে আমার প্রতিমূর্তি, সে আমাদের সংকীর্তনে যোগ দেবে। তারা প্রতিদিন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আমাদের বাড়িতে কি নিত্যানন্দ প্রভু এলেন? এইভাবে রাত পর্যন্ত তারা খুঁজতে বেড়াইলেন। কোনো কোনো বাড়ি একজন রেগে গেলেও আজ তোমাদের আরো দুই দল লোক এসে একই ব্যক্তির খোঁজ করছিল। এসবের মানে কি? রাত সরে আটটা বাজে, আমরা এত রাত পর্যন্ত জেগে থাকি না, ঘুমাতে যাই। তোমরা হরে কৃষ্ণ ভক্তরা কি পাগলামি শুরু করেছ? সবাই ফিরে এলেন। শ্রী চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিত্যানন্দ প্রভুকে খুঁজে পেয়েছ? তারা বললেন না। তারা কিভাবে তাকে খোঁজার চেষ্টা করত? আমরা সব জায়গায় গিয়ে গিয়ে খুঁজেছিলাম। শ্রী চৈতন্যদেব বললেন, ও তোমরা ঘুরে ঘুরে দেখেছিলে তিনি কোথায় আছেন। এইভাবে তোমরা কোনোদিন তাকে খুঁজে পাবে না। যদিও তিনি নিজেকে তোমাদের কাছে প্রকাশ না করেন, তাকে খোঁজার জন্য শুদ্ধ ভক্তের দরকার, তাহলেই ধরা দেবে। এই জন্যই তোমরা তাকে খুঁজে পাওনি। আমি তাহার খোঁজ করব। আগামীকাল আমি তার খোঁজে বের হব। শ্রী চৈতন্যদেব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তিনি বলরামকে সহজে খুঁজে বের করতে পারবেন, কিন্তু বদ্ধ জীবেদের পক্ষে ভগবানকে খুঁজে বের করা সম্ভব নয়। পরের দিন শ্রী চৈতন্যদেব তার সংকীর্তনের দল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে করতে বের হলেন। এইভাবে নবদ্বীপের পথে কীর্তন চলতে থাকলো। ওই সময় নিতাই এবং শ্রীদাম নন্দনাচার্যের বাড়িতে ছিলেন। তারা দূর থেকেই করতালের শব্দ শুনতে পেলেন। কীর্তনের দল আরো কয়েক কাছে এলেন। তারা হরে কৃষ্ণ কীর্তন শুনতে পেলেন। কীর্তনের দল সেইখানে পৌঁছালে শ্রী চৈতন্যদেব ঠিক উঠোনে প্রবেশ করলেন এবং তারপর মহাপ্রভু নিত্যানন্দের মিলন হলো। গৌরাঙ্গ নিত্যানন্দ হরিবল। তারা একে অপরের দিকে দৌড়িয়ে এলেন, আলিঙ্গন করলেন। সমস্ত ভক্ত গৌরাঙ্গ নিত্যানন্দের মিলন দর্শনে করে অপ্রাকৃত আনন্দ অনুভব করিলেন। তারা উচ্চ স্বরে বলতে লাগলেন, হরিবল হরিবল হরিবল। উচ্চ স্বরে গ্রহলোকেরা, অধিবাসীগণ, দেবদূতগণ, সবাই দেবতাগণ ঢাক ঢোল বাজাইতে লাগিল, আরো পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এইভাবে নবদ্বীপ ধামে দুই ভাইয়ের মিলন হলো। তারপর তারা একসঙ্গে নৃত্য করলেন এবং সমগ্র নবদ্বীপে কীর্তন করিলেন। ভক্তগণের ভাবে ছিলেন কি অপূর্ব। এখন এখানে দুইজন গৌরাঙ্গ, একজন পরে পীত বসন
অন্যজন নীলবসন, একই জন স্বর্ণভ হলুদ, আর একজন ঈশান হলুদাভ। দুইজন অভিন্ন। সেই রাত্রে চন্দ্রশেখরের বাড়িতে তৃতীয়বার তাদের সাক্ষাৎ হলো। মহাপ্রভু সেই বাড়িতে কীর্তন করিয়াছিলেন। তখন নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন। আবার সবাই ধৈর্যনী ছিলেন। নিত্যানন্দ গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, নিত্যানন্দ গৌরাঙ্গ, এইভাবে তারা একে অপরকে আলিঙ্গন করিলেন। তখন শ্রীকৃষ্ণদেব শ্রীবাসের প্রতীক কিছু একটা ইঙ্গিত করলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। কেউ বুঝতেও পারলেন না যে তিনি আসলে কি বোঝাতে চাইছেন। কিন্তু শ্রীবাস মহাপ্রভু এত অন্তরঙ্গ ছিলেন যে তিনি মহাপ্রভু ঠিক কি চান তাহা বুঝিতে পারলেন। মহাপ্রভুর চেয়েছিল যে নিত্যানন্দ প্রভুর সমস্ত বিধানের জন্য শ্রীবাস কীর্তন পরিবেশন করুন। তাই শ্রীবাস বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে একটি ভজন গাইতে লাগলেন। কৃষ্ণ যমুনা তীরে বাঁশি বাজাইতেন, আর গোপীরা কৃষ্ণের মহিমা বর্ণনা করছেন। তারপরে তিনি রাখাল বালকদের সঙ্গে কৃষ্ণ এবং বলরামের লীলা সমূহ বর্ণনা করতে লাগলেন। নিত্যানন্দের একটি শ্রবণ করা মাত্রই ভাবিন বিহ্বল হলেন। তিনি নইতে থর থর করে কাঁপতে কাঁপতে ভাবতে তন্ময় হয়ে গেলেন তিনি সাক্ষাৎ বলরাম। তাই বলরাম শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করা মাত্র তিনি পুরোপুরিভাবে বৃন্দাবন লীলায় প্রবেশ করিয়াছেন। হঠাৎ বিভূতি হলেন। সবাই তারার দিকে ছুটে এলেন, তাকে বাতাস করতে লাগলেন। তার জন্য জল এলেন। হঠাৎ কি হলো? শ্রী চৈতন্যদেব বলল, তোমরা তাকে এইভাবে জানতে পারবে না, ঘুমিয়ে নেই। তিনি সমস্তিত আছে। শ্রীবাস, তুমি কীর্তন চালিয়ে যাও, আর তোমরা সবাই কীর্তন করো। একমাত্র কীর্তনের দ্বারা জেগে উঠবে। তাই শ্রীবাস সকল ভক্তদের নিয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন চালিয়ে গেলেন। তখন নিত্যানন্দ প্রভু কৃষ্ণ লীলা শ্রবণ করতে করতে ধীরে ধীরে বাহির চেতনা ফিরে পেলেন। হঠাৎ নিত্যানন্দ প্রভু লাফিয়ে উঠিয়ে চিৎকার করে বললেন, কৃষ্ণ! তিনি আর বসতে থাকতে পারলেন না। তিনি লাফ দিয়ে উঠে পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে লাগলেন। কৃষ্ণ কোথায়? লীলায় একটা নির্বিষ্ট হয়ে গিয়েছিল যে একটি রাখাল বালকের মতো দৌড়াতে দৌড়াতে তিনি কৃষ্ণকে খুঁজতে লাগলো। এমনকি তিনি একটা ভুলে গেছে যে তিনি চন্দ্রশেখরের বাড়িতে আছেন। ভাবছিলেন তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে খুঁজতেন, কিন্তু প্রতিপক্ষ সেইখানে একটি ঘর, কয়েকটি গাছ এবং গারস্থ স্থল, অন্যান্য সামগ্রী ছিল। তিনি বিভিন্ন জিনিসের দিকে ধাবমান হলেন। আসলে তিনি মানসিকভাবে বৃন্দাবনে অবস্থান করছিলেন। তিনি সংলগ্নভাবে ছোটাছুটি করছিল এবং কোনো হাস্য
কখনো হাস্য কখনো ক্রন্দন করতে করতে কৃষ্ণকে খুঁজছিলেন। তিনি যে কোথায় পড়ে গেছে আহত না পান তার জন্য ভক্তরা তাকে বিভিন্ন দিক থেকে ঘুরে ধরলেন, কিন্তু তিনি তাকে সরিয়ে দিলেন। বারবার কৃষ্ণের জন্য এদিকে ওদিকে ছুটতে লাগলেন। অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাকে ধরিয়ে শান্ত করলেন। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে অঝরে ধরার কান্না করেছিল। শিবাস কখনো কীর্তন করেছিলেন। মহাপ্রভু মাটিতে বসে নিত্যানন্দ প্রভুকে মস্তক কোলে রাখলেন।